বাবরি মসজিদের জন্য হুমায়ুন কবির মুখে দাঁড়িয়ে আছে, তার বলেন দাড়ি নেই, কিচ্ছু নেই, কিছুই নেই, শুধু বলেছে আল্লাহর ঘর বানাবো। মুসলমান দেখেন ওকে, ওর কি আছে, ওর বায়োডাটা কি আছে, ওর নিয়ত কি আছে, ওসব দেখে না। আল্লাহর ঘর বানানোর জন্য পাগলের মতো আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য ছুটেছে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার মা বোনেরা, মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ, ওই মসজিদে নববী শরীফটা দুটি এতিম বাচ্চার, একটি বাচ্চার নাম হলো সাল, আরেকটির নাম হলো সোহেল। আল্লাহ নবী মদিনাতে হিজরত করে এসেছে। ও আমার ভাইরা, একটা চাটিয়াল ময়দান, খালি জায়গা দেখলেন, আল্লাহ নবী বললেন এই জমিনটা কাদের বাবা? এই জমিন আমি রাসূলুল্লাহ মন চায় একটি মসজিদ তৈরি করব, একটি মসজিদ বানাবো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনটা দুটি এতিম বাচ্চা জমিন। আল্লাহ নবী ওই এতিম বাচ্চা দুটিকে ডাক দিয়ে বললেন, ও বেটারা, ছেলেরা, আমি রাসূলুল্লাহ মন চাইছে তোমাদের জমিনে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। এর কাছ থেকে বাবরি মসজিদ নিতে পারে, আল্লাহর জমিনে সাজদা নিতে পারবে? কথা বলে না। তাম পৃথিবীর মসজিদ মনে করুন চক্রান্ত করে সব ছিনিয়ে নিয়েছে। মুসলমানের কাল্ব, অন্তর, হৃদয় ছিনিয়ে নিতে পারবে? পারবে না। মুসলমানের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর প্রেম মহব্বত আছে, ওর স্টিমারে থাকবে, ওখানে ও নামাজ আদায় করবে। একবার জোরে বলেন। আমাদের একটা বাবরি মসজিদ নিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের জন্য মসজিদের জায়গা কি কম রেখেছেন? তাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। মেয়েরা, ছেলেরা, কুচি কুচি নান্না সা কুচি কুচি বাচ্চারা ইট বহন করে নিয়ে যায়। ওদেরকে জিজ্ঞাসা করা হয়, বাচ্চা তুই কাহা যা রা হ্যায়? এ বাচ্চা তুই কোথায় যাস? বলে আর কোথাও যায় না, আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যাচ্ছি আল্লাহর ঘর বাবরি মসজিদ বানাতে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, মসজিদ বানানো শিখিয়েছেন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ বানিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, ও আমার সন্তানেরা, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ বানিয়ে গেলাম, তোরাও আমার বাচ্চা আল্লাহর ঘর বানিয়ে নামাজ পড়বি, আল্লাহকে সাজদা দিবি, আল্লাহকে প্রশংসা করবি, আল্লাহকে তারিফ করবি। ও জীবনতলার বাবাজিরা, আমরা মসজিদে নামাজ পড়েছি না? সাজদা দিয়েছি। সাজদা বাবাজি, মসজিদে টাইলস আছে, তার উপরে কালুন বেছানো আছে, কার্পেট বেছানো আছে, ওই জমিনে সাজদা দিয়েছি, কার্পেটে নয়। আমার আপনার সাজদাটা আল্লাহ পাকের কুদরতি কদমের সম্মুখে। আস-সাজিদু হিনা ইয়াসজুদ, সাজদাকারী যখন সাজদায় পড়ে যায়, ইয়াসজুদু বাইনা কাদামাইর রহমান, আল্লাহ পাকের কুদরতি কদমের সম্মুখে সাজদায় পড়ে যায়। আমি আপনি যখন সাজদায় পড়ে যাই কোথায়? আল্লাহর কুদরতি কদমের সম্মুখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, আল্লাহর কুদরতি কদমের সম্মুখে। এটা যেন ভেবে নেন না আমাদের মতো আল্লাহর পা আছে, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহর আমাদের মতো পা আছে, তবে বাবা আল্লাহর পা আছে কেমন? লাইসা কা আরজুলিনা, ইমামে আজম ব্যাখ্যা করেছেন, পা আছে কিন্তু আমাদের মতো পা নয়। একবার জোরে বলেন। আল্লাহর কুদরতি হাত আছে, লাইসা কা আইদিনা, আমাদের মতো হাত নয়। আল্লাহ পাক দেখেন, লাইসা কা বাসারিনা, আমাদের মতো দেখেন না। আমার আল্লাহ পাকের হাসেন, আমরা যে হাসি না, আল্লাহ পাকও হাসেন। লাইসা কা জাহকিনা, আমাদের মতো হাসেন না। জোরে বলেন। আল্লাহ কেমন? তিনি যেমন হওয়ার দরকার তেমন। একবার জোরে বলেন। ইমামে আজম বলেছেন, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইমামে আজম ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ বলেছেন কোরআন পাকে, লাইসা কা মিসলিহি, ইমাম আজম বলেছেন লাইসা কা মিসলিহি শাইউন, আল্লাহর কোনো মিসাল নেই, দৃষ্টান্ত নেই, কোন আল্লাহ পাকের মিসাল দৃষ্টান্ত পৃথিবীতে কিছুই নেই। একবার জোরে বলেন।
আমি আপনি যখন সাজদা দেই, জমিনে সাজদা হয় না, আল্লাহর কুদরতি কদমে হয়ে যায়। জোরে বলেন। বাবাজি, আমাদের একটা বাবরি মসজিদ নিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের জন্য মসজিদের জায়গা কি কম রেখেছেন? তাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মন্দির ভেঙে যদি মুসলমানের বাচ্চা মসজিদ বানায়, তাম পৃথিবীর মুফতিরা ফতোয়া দেবে এটা হলো মসজিদে জেরার, ওই মসজিদে নামাজ হবে না। কারো জমি জবরদখল করে, জোর করে ছিনিয়ে নিয়ে মুসলমান যদি মসজিদ বানায়, ওই মসজিদে নামাজ পড়বে, নামাজ হবে না। এটা হলো ফতোয়া। মুসলমান জবরদখল করে মসজিদ বানাতে পারে না। বসিরহাটের আল্লামা লিখেছেন, কোন জমিন যদি সমস্যা থাকে, যদিও পবিত্র জমিন, ওই জমিনটা নিয়ে টানা খাঁচা হয়েছে, জবরদখল করে কেউ কারোর থেকে ছিনিয়ে নিয়েছে, বসিরহাটের আল্লামা তার কিতাবে লিখেছেন, ওই মসজিদে তোমরা নামাজ পড়বে না। ও ছাড়া অন্য জমিনে যেয়ে নামাজ পড়বেন, ওই জমিনে পড়বে না। যদিও তাম পৃথিবীর জমিন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন। হুজুর বলেছেন, ওতীতু খামসা, আমি রাসূল আমাকে আল্লাহ পাক পাঁচটা জিনিস দান করেছেন, ওয়ালাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, এই পাঁচটা জিনিসকে আল্লাহ পাক ইতিপূর্বের কোন নবী, কোন রাসূলকে আল্লাহ দেননি। জোরে বলেন। তার মধ্যে হুজুর বলেছেন, আমার যেটা প্রয়োজন সেটা বলছি, হাদিস পাক বা তাকরারের সঙ্গে একাধিক জায়গায় ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে জায়গা দিয়েছেন। দয়ার নবী বলছেন, জুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমার উম্মতদের জন্য तमाम পৃথিবীর জমিনকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাইয়ুহুম আদরাকাতহুস সালাতু ফালইউসাল্লি, যেখানে তোমার নামাজের সময় হয়ে যাবে ওখানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহর দরবারে তোমাদের নামাজ কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, মুসলমানের কাছ থেকে বাবরি মসজিদ নিতে পারে, আল্লাহর জমিনে সাজদা নিতে পারবে? কথা বলে না। তাম পৃথিবীর মসজিদ মনে করুন চক্রান্ত করে সব ছিনিয়ে নিয়েছে, মুসলমানের কাল্ব, অন্তর, হৃদয় ছিনিয়ে নিতে পারবে? পারবে না। মুসলমানের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর প্রেম মহব্বত আছে, ওর স্টিমারে থাকবে, ওখানে ও নামাজ আদায় করবে। একবার জোরে বলেন। আমার খুব মনে পড়ে বাবাজি, আমি জলসায় যাচ্ছি, আমার জলসাটা ছিল দিল্লি মাসুদপুর বাঙালি বস্তি, আসামের ভাইয়েরা আমাকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। ফুরফুরা শরীফের হযরত পীরজাদা মাওলানা মুশফিকিন সিদ্দিকী ভাইজান ওখানে ছিলেন। ওনারা আমার যাওয়ার সময় আমার বাবাজি রাজধানী এক্সপ্রেসের টিকিট করে দিয়েছিলেন, আসার সময় ফ্লাইট করে দিয়েছিলেন। কিন্তু ওই রাজধানী এক্সপ্রেসে ট্রেনে করে যেতে যেতে আমার একটা জিনিস ভাবলাম, জি আমি দেখলাম রাত্রিবেলা যারা আমাদের ওই খাওয়ার টাওয়ার দেয়, ট্রেনে খাওয়ার টাওয়ার দেয়, তার মধ্যে একটা মুসলিম ছেলে ঠিক আমার ওই যেখানে আমার সিট পড়েছে তার পাশে বাথরুম টাথরুম, ওখানে আপনার সবকিছু আছে। হ্যাঁ, দেখলাম তার একটু এগিয়ে ওই ছেলেটা, তখন সবাই পুরো শুয়ে ঘুমিয়ে গিয়েছে, আমিও এশার নামাজ পড়ে নিয়ে শুয়ে গিয়ে এবার ইস্তেঞ্জায় যাচ্ছিলাম, দেখলাম ওই ছেলেটা এশার নামাজ আদায় করছে। একবার জোরে বলেন। ওহ, দেখে খুব মনটা ভরে গেল। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, যার হৃদয়ে আল্লাহর প্রেম আছে, ওই স্টিমারে থাকবে, স্টিমারে আল্লাহর নামাজ আদায় করবে। ও ট্রেনে থাকবে, ট্রেনে মধ্যে আল্লাহর সাজদায় মস্তকটা নুইয়ে দিয়ে মালিকের সঙ্গে গোপনে 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 গল্প করবে, আলোচনা করবে, কথা বলবে। একবার জোরে বলেন। আমাদের যিনি শেখ বুখারী শরীফ জিলদা ওয়ালজান কাছে পড়েছিলাম, তিনি বলেছিলেন, এই ছেলেরা, মুসা নবী কালিমুল্লাহ আর আমার নবীর সকল উম্মতেরাই কালিমুল্লাহ। জোরে বলেন। মুসা নবী ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু আমার হাবিবের সকল উম্মতেরা কালিমুল্লাহ। কেন? উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওই উনাজি রব্বা, তার মালিকের সঙ্গে কানে কানে সরগোশি করে, কানে কানে গল্প করে। একবার বলুন, কানে কানে যে কথা হয় ওই কথাটা গোপন কথা, ওই কথাটা ভাইটাল কথা। কানে কানে কথা হয়, গোপনে গোপনে প্রেমিক প্রেমিকাকে গোপনে গোপনে ইশারাতে কথা বলে। কথা ঠিক?
কেন? এটা ভালোবাসা, এটা আকর্ষণ, এটা মহব্বত, এটা প্রেম। জি, যার মধ্যে মালিকের ভালোবাসা আছে, আল্লাযীনা আমানু, পৃথিবীতে যে ঈমান নিয়ে এসেছে, আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়ে বলেছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও পৃথিবীর জমিনে বিবি বোঝে না, বাচ্চা বোঝে না, সন্তান বোঝে না, অর্থ বোঝে না, জমিন জায়দাত বোঝে না, তামাম পৃথিবীতে সকলের চাইতে আমার কাছে প্রিয় হলো আমার আল্লাহ। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, আমাকে আপনাকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছে আল্লাযীনা আমানু, ঈমানদারের কাছে সবচেয়ে প্যারা, সবচেয়ে মেহবুব আল্লাহ হে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ, তিনি আমার খালিক, তিনি আমার স্রষ্টা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন আল্লাহ ছাড়া কাউকে চেনে না, তার রাসূলকে ছাড়া কাউকে বোঝে না, সব অপেক্ষা আল্লাহ আল্লাহ রাসূল সকলের আগে। একবার জোরে বলেন আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা। জি, আজও দেখেন মুসলমানকে যখন মানুষ আঘাত করে বোঝা যায় নবীর প্রেম এদের মধ্যে আছে কি নেই। কত ঠিক কিনা? কথা বলেন না আমার। বাবরি মসজিদের জন্য হুমায়ুন কবির মুখে দাঁড়িয়ে আছে, তার বলেন দাড়ি নেই, কিচ্ছু নেই, কিছুই নেই, শুধু বলেছে আল্লাহর ঘর বানাবো। মুসলমান দেখেন ওকে, ওর কি আছে, ওর বায়োডাটা কি আছে, ওর নিয়াত কি আছে, ওসব দেখে না। আল্লাহর ঘর বানানোর জন্য পাগলের মতো আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য ছুটেছে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার মা বোনেরা, মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ, ওই মসজিদে নববী শরীফটা দুটি এতিম বাচ্চার, একটি বাচ্চার নাম হলো সাল, আরেকটি নাম হলো সোহেল। আল্লাহ নবী মদিনাতে হিজরত করে এসেছেন। ও আমার ভাইরা, একটা চাটিয়াল ময়দান, খালি জায়গা দেখলেন। আল্লাহ নবী বললেন এই জমিনটা কাদের বাবা? এই জমিন আমি রাসূলুল্লাহ মন চায় একটি মসজিদ তৈরি করব, একটি মসজিদ বানাবো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনটা দুটি এতিম বাচ্চা জমিন। আল্লাহ নবী ওই এতিম বাচ্চা দুটিকে ডাক দিয়ে বললেন ও বেটারা, ছেলেরা, আমি রাসূলুল্লাহ মন চাইছে তোমাদের জমিনে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা দুটো, বাচ্চা নান্নাসা বাচ্চা, এতিম বাচ্চা রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ, এই জমিনটা আমরা বিক্রি করব না, এমনিতে ফ্রিতে হাদিয়া করে দিলাম। নবী বলছেন বাবা ছেলেরা, এই জমিন আমি ফ্রিতে নেব না, তোমরা এতিম, আহা, তোমাদের জমিন আমি রাসূলুল্লাহ ফ্রিতে নেব না, পয়সা দিয়ে নিতে হবে। জোরে বলেন। ছোট বাচ্চা কি বোঝে? কিছুই বোঝে না, কিন্তু মসজিদ বানানোর কথা বলেছেন, আল্লাহর প্রেমে ওই জমিনটা ফ্রিতে রাসূলুল্লাহকে দিতে রাজি হয়ে গেলেন। একবার জোরে বলেন আহা। আল্লাহর নবী পয়সা দিয়ে জমিন ক্রয় করে মদিনার মসজিদে নববী বানাবেন। আল্লাহর নবী কাজ করছেন, সাহাবারা বসে আছেন। সাহাবায়ে কেরামরা বলে নবী কাজ করছেন, নাহনু নাকউদু, আমরা বসে আছি, আল্লাহর হাবিব কাজ করছেন। বেয়াদবি হয়ে গেল, সবাই কাজ করতে বলছে লা আয়েশা ইল্লাল আয়েশাল আখিরা, আমরা আরাম বুঝি না, দুনিয়ার আরাম চাই না, দুনিয়ার আরাম বুঝি না, ইল্লাল আয়েশাল আখিরা, আল্লাহ পাকের আখিরাতের আয়াস আরাম ছাড়া কিছুই বুঝি না। সাবিরা ইট দিয়ে মদিনার মসজিদে নববী তৈরি করেছেন। ও আল্লাহর বান্দারা, মসজিদ ঘর তৈরি করতে এই ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবীরা, মসজিদ বানানোর শিক্ষা দিয়েছেন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। আজকের মুর্শিদাবাদের ওই বাবরি মসজিদ থেকে আমার যেন শিক্ষা হয়, এই জওয়ান যুবকদের কলিজায় আল্লাহর ভয় আছে, নবীর প্রেম মোহাব্বত থাকবার কারণে বাবা ছাপিয়ে পড়েছে মসজিদ বানানোর জন্য। ও আমার ভাইরা, আপনি আল্লাহর ঘরে সময় দেবেন, নবীর জন্য সময় দেবেন, বেকার যাবে না, বিফলে যাবে না। নওজোয়ান সাহাবীর নাম বলছিলাম, না বলো তা সাদ ইবনে বুহাইর, যুদ্ধের ময়দানে তীর বিদ্যম ভেঙে লড়াই করছেন, এত গতিতে, এত দ্রুততার সঙ্গে জিহাদ করছে। আল্লাহ নবী ডাকলেন ও বাবা ছেলে, আর তোকে জিহাদ করতে হবে না, এদিকে এসো। আল্লাহর হাবিবের ওই
যুবক সাহাবীটা আল্লাহ নবী দরবারে যেই না চলে এসেছে, আল্লাহর হাবিব দয়ার নবীর দাস্তে মোবারক খানা সাদ ইবনে মুহাইরের মাথায় রেখে দিয়ে ফাওয়াজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা রাসি, তার মাথার উপরে রেখে আল্লাহ নবী তার জন্য বরকতের দোয়া করলেন। মাথার উপরে হাত মোবারকটা রেখে বড় বারাকাতের দোয়া করলেন। ও ছেলেরা, ও নওজওয়ান তরুণেরা, যারা নবীর জন্য সময় দিয়েছো, যারা ইসলামের জন্য সময় দিয়েছো, কান খুলে শুনে রেখে দাও। এই সাদ ইবনে মুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তার বংশ থেকে একটা বাচ্চা পৃথিবীতে দান করেছিলেন। ওই ছেলেটির নাম হলো আবু ইউসুফ। জোরে বলেন না। এই আবু ইউসুফ হলেন ব্যারিস্টার, কি বিচারক, চিফ জাস্টিস, বিচারকের দায়িত্ব পেয়েছিলেন আবু ইউসুফ। কত বড় আলিম আমার ভাইরা, একটু বললে আপনি বুঝবেন। এই আবু ইউসুফ এতিম ছিলেন, গরিব ছিলেন। মা আবু ইউসুফকে বলে, আবু ইউসুফ তোর আর ইমাম আবু হানিফার ক্লাসে যাওয়া যাবে না। বলুন, ভালো ছাত্র শিক্ষকের ক্লাস থেকে যদি অ্যাবসেন্ট হয়ে যায়, গায়ের হাজির হয়ে যায়, শিক্ষকের চোখ যাবে না? যাবে না। শিক্ষকের নজরটা সেই ভালো ছেলের দিকে থাকে, কত ঠিক কিনা? হ্যাঁ, আবু ইউসুফকে দেখতে পাচ্ছেন না। কয়েকদিন জিজ্ঞাসা করলেন, বললেন হুজুর গরিব, ওর মা তাকে কাজে লাগিয়ে দিয়েছে। কোন একদিন মায়ের অগোচরে আবার ক্লাসে চলে এসেছেন। আবু ইউসুফের মা হন্তদন্ত হয়ে আবু ইউসুফের আবু হানিফার মাহফিলে ক্লাসরুমে এসে বলছে, বাবা আবু ইউসুফ, তুমি আবু হানিফার মাহফিলে বসে আছো। ইন্না আবা হানিফাতা, নিশ্চয়ই আবু হানিফা মুস্তাগনিন আনিল মাল, অর্থ থেকে বেনিয়াস, তার পয়সার দরকার নেই। সে ট্রান্সপোর্ট ইম্পোর্টস এর কাপড়ের ব্যবসা করে দেশ বিদেশে, তার পয়সার দরকার নেই। তুমি সারাদিন এখানে বসে থাকো, আমরা গরিব, আমরা মুহতাজ, আমাদের তো পয়সা নেই, আমাদের তো কর্মের দরকার, কাজের দরকার। তুমি এখানে বসে থাকলে কিভাবে হবে বাবা? জোরে বলেন না আল্লাহু আকবার। আবু হানিফা বললেন, মা আপনার বাচ্চাকে এই ইলমের কারখানা থেকে বাড়ি নিয়ে যান না। একদিন দেখবেন আপনার বাচ্চাটা তাকুলু ফালুজান ওয়ালুজা, আপনার বাচ্চাটা ফালুজ ওলুজ নামীয় দামি উমদা মন্ত্রীদের খাবার খাবে। একবার জোরে বলেন। আচ্ছা বলুন, যে ছেলেটা যাদের পান্তা জোটে না, যদি বিরিয়ানির স্বপ্ন দেখায়, ভবিষ্যতে তোমার ছেলে বিরিয়ানি খাবে, হাসবে না? হাসবে না? আবু ইউসুফের মা হেসে হেসে বলে, ও আবু হানিফা, আজ আমাদের পান্তা জোটে না, আপনি আমাদের বিরিয়ানির স্বপ্ন দেখাচ্ছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি, কি অবাক কাণ্ড দেখেন না। এই আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে আবু হানিফা থলে থলে স্বর্ণ মুদ্রা দিতেন, পয়সা দিয়ে পাঠিয়ে দিতেন। বাবা ছেলে, এই পয়সাগুলো তোমার মাকে দেবে, সংসার চালাবে, পয়সা ফুরিয়ে গেলে আবার বলবে, আবার পয়সা পাঠিয়ে দেব। জোরে বলেন। ভালো ছাত্র হলে শিক্ষক ছাড়তেও চায় না, পয়সা লাগলে পয়সাও খরচা করে। জোরে বলেন। বসিরহাটের আল্লামা বড় মেধাবী ছাত্র ছিলেন, বড় মেধা ছিল তানার, কিন্তু তানার ওস্তাদ ছিলেন আব্দুস শফি রহমাতুল্লাহ আলাই। তিনি প্রাথমিক তানাকে শিক্ষকতা পড়াতেন, লেখাপড়া করাতেন। তিনি আমাদের বসিরহাটের গোপালখা মসজিদের ইমাম সাহেব ছিলেন। তিনি মুন্সি দবিরউদ্দিন আল্লামা রুহুল আমিনের আব্বাকে ডেকে বললেন, ও মুন্সি সাহেব, মুন্সি দবিরউদ্দিন সাহেব, আপনার বেটা রুহুল আমিনকে কলকাতা আলিয়া মাদ্রাসাতে ভর্তি করতে হবে। জোরে বলেন। উনি গরিব মানুষ, মাছ বিক্রি করেন। হ্যাঁ, বলে আমি গরিব মানুষ, এত পয়সা কোথায় পাবো? উনি বললেন, আপনি যতটা পারেন পয়সা খরচা করবেন, বাকি যা খরচা লাগবে আমি 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 তার ওস্তাদ আব্দুস শফি তার পয়সাগুলো পরিশোধ করব। একবার জোরে বলেন। ওস্তাদ দায়িত্ব নিয়ে নিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা আলিয়াতে ভর্তি হলেন, বড় আলেম হয়ে ফিরলেন। তার মতো রেজাল্ট আজ পর্যন্ত আলিয়ার মাদ্রাসার ছাত্রদের মধ্যে তার অদ্বিতীয় রেজাল্ট কেউ করতে পারেনি। জোরে বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা হুজুরের আমার ভাইরা ক্লাসে একটা ছেলে একবার নম্বর সমান সমান হয়ে গেল। হ্যাঁ, আল্লামা হুজুরকে উস্তাদ ডাকলেন, তাফসিরে সমান সমান নম্বর পেয়ে একই নম্বর হয়ে গেল। আল্লামা হুজুরকে ডাকলেন, বেটা কি হবে, কি ব্যাপার, কি করা যায়? আল্লামা হুজুর বললেন, হুজুর ওই ছেলেটাকে আয়াতুল কুরসিটা একবার লিখে দেখাতে বলেন। যদিও আয়াতুল কুরসিটাকে লিখে দেখাতে পারে, আমি রুহুল আমিন হার স্বীকার করব, 2 নম্বর রোল আমার হবে, ও ফার্স্ট হবে। একবার জোরে বলেন। ছেলেটা ছিল জিনের বাচ্চা।
আল্লাহ মহজুর খাতায় যা লিখেছে ও হুবহুব ওইগুলো দেখে একদম নকল করে দিয়েছে, একই নম্বর হয়ে গেল। আর আয়াতুল কুরসিকে আমার আল্লাহ এমন খাজানা বানিয়েছে যে কোন জিন যদি ওটাকে লেখে ও পুরে সরকার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, সে আর লিখতে পারলো না। আল্লাহ মহজুর বললেন এটা জিনের বাচ্চা, হ্যাঁ, যার কারণে আমার খাতা দেখে নকল করে সমান নম্বর পেয়েছে। এত বড় আলিম হলেন, তার মতো দ্বিতীয় এইরকম রেজাল্ট ওই আলিয়া বিশ্ববিদ্যালয়ে আর অন্য কোন ছাত্র নসিবে হয়নি। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার মা আর বাড়িতে নিয়ে গেলেন না, ওখানে থেকে পড়াশোনা করে বড় আলেম হয়ে ফিরেছেন। ভাইরা আমার, আবু হানিফা ইন্তেকাল করেছেন, মাও বিদায় নিয়েছেন, খলিফা হারুন আল রশিদ বাদশাহ হয়ে গেলেন। বিচারকের দায়িত্ব কাকে দেবেন? যুগ শ্রেষ্ঠ আলেমে দিন হানাফি মাযহাবের ব্যারিস্টার আবু ইউসুফকে মানসাবে কাজা, বিচারকের দায়িত্ব, চিফ জাস্টিসের দায়িত্ব দিলেন। একবার জোরে বলেন। যেদিনে দায়িত্ব দিয়েছেন ওই দিন একটা ভালো খাবার বানালেন, ওই খাবারটা বানিয়ে দাস্তারখানে রাখলেন, আবু ইউসুফকে দাওয়াত করলেন, অন্যান্য মন্ত্রী মহোদয় দিগকে দাওয়াত করলেন। ও আমার মায়েরা, বাদশাহ জাহাপানা খলিফা হারুন আল রশিদ বললেন, ও বাবা আবু ইউসুফ খাও খাও, ও বাবা আবু ইউসুফ মন খুলে খাও। এই খাবারটা সব দিনে বানানো হয় না, এটা হলো ফালুজান ওয়ালুজা, এটা হলো ফালুজার ওলুজ নামীয় খাবার। হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওই খাবারটাকে লক্ষ্য করে, হুজুর আমার খাবারের কথাটা যেই শুনেছেন তিনি সঙ্গে সঙ্গে হেসে ফেলেছেন, দাঁত বার হয়ে গেল, হেসে ফেলেছেন। ফাসুইলা আনিস যিকি, ওই বাদশা জাহাপানা আবু ইউসুফকে বলে, ও বাদশা, ও বেটা, ও আবু ইউসুফ, তুমি কেন আমি খাবারের নাম বললাম তুমি কেন হেসে ফেলেছো বলো না? ও বাদশা জাহাপানা, আপনি যে খাবারের নামটা বলেছেন এই খাবার আমি জীবনে কখনো দেখি নাই, তবে আমার ওস্তাদ আমার আম্মা জানকে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, ও মা, আপনার বাচ্চাকে ক্লাস থেকে বাড়িতে নিয়ে চলে যান না, আপনার বাচ্চাটা একদিন তাকুলু ফালুজান ওয়ালুজা, আপনার ছেলেটা একদিন ফালুজ ওয়ালুজ নামীয় খাবার খাবে। আবু ইউসুফ বললেন, ও বাদশা জাহাপানা, আমার ওস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার মা জননী বিদায় নিয়েছেন, তবে আমার আম্মা জানকে আমার ওস্তাদ যেদিন এই ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার আম্মা জান এই ভবিষ্যৎবাণীটা শুনে হেসে ফেলেছিলেন। ও বাদশা জাহাপানা, ওই খাবারটা আজকে ওস্তাদ নেই, মা নেই, কিন্তু আমার ওস্তাদের ভবিষ্যৎবাণী আমি একেবারে সামনাসামনি দেখতে পেলাম। সেই খাবারটা আল্লাহ পাক আমার তাকদীরে কবুল করেছেন, এই জন্য আমি আবু ইউসুফ হেসে ফেলেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অন্য কোনো কারণে নয়, কিতাবওয়ালারা লিখেছেন লি আজাল্লিল ইলমি, ইলমের তাজিমে, ইলমের সম্মানে আল্লাহ পাক আলেমদের দামি দামি খাবার, উমদা দামি খাবার আমার আল্লাহ পাক খাইয়ে থাকে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যে কথা বলছিলাম, এই আবু ইউসুফ কত বড় আলেম হয়েছেন, কিভাবে হলেন? তিনি বলেন, আমি এত বড় আলেম হওয়ার পিছনে অন্য কিছু কারণ বুঝি না। আমার একজন দাদা ছিলেন, নাম হলো তার রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে বুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দাদা যার তীর বিদ্যম বেগে কাফেরদের সঙ্গে লড়াই করছিলেন, আমার রাসূল খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমার দাদু জানেন তার কোলের দিকে টেনে এনে হুজুর তার দস্তে মোবারক খান আমার দাদুর মাথায় বুলিয়ে দিয়েছিলেন, মাথায় হাতটাকে রেখে বড় বরকতের দোয়া করেছিলেন। আমি আবু ইউসুফ বলি, ফানুশাহিদু বারাকাত ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবীর হাতের ছোঁয়ার বরকত আমি আবু ইউসুফ আজও অনুভব করছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও জীবনতলার মা বোনেরা, মুরব্বীরা, আপনার সম্পর্ক যদি নবীর সঙ্গে হয়, আপনার ভালোবাসা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, নবীকে ভালোবাসেন, নবীর খাঁটি উম্মত হতে পারেন, আল্লাহ পাক হয় আপনার বাচ্চাকে বড় আলেম করবে, নচেত আপনার নাতনিকে বড় আলেম বানাবে। ও ছেলেরা, নওজোয়ান তরুণেরা,
ইমাম আবু হানিফার কথা বলছিলাম, কত বড় আলেম, কত বড় মুহাক্কিক আলেম, কত বড় দরজার আলেম ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কুল্লামা ওয়াজাদা ফিল মদিনাতিল মুনাওয়ারা, কুল্লামা হাদারা ফিল মদিনাতিল মুনাওয়ারা, যখন যখন তিনি মদিনাতে যেতেন, ইমাম মালিক মদিনার বাসিন্দা ছিলেন, মদিনার মান্যওয়ালা ইমাম মালিককে ছিলেন, যে ইমাম মালিক আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, গোটা মদিনার জমিনে ইমাম মালিক কখনো জুতো পায়ে দিয়ে ঘুরতেন না। দাদা, আমি ইমাম মালিক এই জমিনে যদি জুতা পায়ে দিয়ে ঘুরি, আমার জুতার নকশাটা আমার হাবিবের নকশা পাকদমের উপরে যদি আমার জুতার নকশাটা পড়ে যায়, আমি বেয়াদবি করে ফেলবো, আমি নাস্তানাবুদ হয়ে যাব। এই কথাটা মনে করে ইমাম মালিক নবীর এত আশিক, ওই জুতাটা আল্লাহ জমিনে পড়ে ঘুরতেন না। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়ে যেত মদিনার জমিনে বাজি, ও আমার ভাইরা, ইমাম মালিক নবীর এত আশিক ছিলেন, মুহাব্বতের উম্মত ছিলেন, তিনি কখনো মদিনার জমিন ছেড়ে দিয়ে মদিনার বাইরে যেতেন না। কেননা আমি ইমাম মালিক মদিনার বাইরে যদি চলে যায়, ওই জমিনে যদি আমার মরণ হয়ে যায়, ওই জমিনে যদি আমার ইন্তেকালটা হয়ে যায়, ওখানে আমার দাফন হবে। কিন্তু তার মনে বড় আশা ছিল, আল্লাহ পাক নবীর দেশে জান্নাতুল বাকিতে, নবীর দেশে মদিনাতে আমার যেন ইন্তেকাল হয়, আর মদিনার জমিনেই যেন আমার দাফন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় ইমাম ছিলেন, বড় মান্যওয়ালা, তার অনুসারী ছিলেন মদিনার মানুষেরা। ইমাম মালিক কোনো প্রয়োজনে মদিনার বাইরে যেতেন না, ওই একটি কারণ, একটি ভয়ে, মৃত্যু বাইরে হলে বাইরে দাফন হবে। ও আমার ভাইরা, সারা বছরে যে মাসআলাগুলো তার আটকে যেত, যে মাসআলাগুলো তার বুঝে আসতো না, তিনি যখন যখন ইমাম আজম আবু হানিফা মদিনাতে আসতেন হজ পাক সমাদা করে, ইমাম আজম আবু হানিফার মাহফিলে চুপটি মেরে বসে থাকতে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, পীর যদি আমার ভাইরা অন্য লোকের সঙ্গে গল্প করে, মুরিদের গায়ে একটু হবে না কেমন একটা? মুরিদরা বলছে, মদিনার মান্যওয়ালা বলছে, হুজুর আপনি বুড়া মানুষটার সঙ্গে সারা রাত কি গল্প করেন? একবার জোরে বলেন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বুড়া মানুষ সারা রাত আপনি কি গল্প করেন? হ্যাঁ, এই মানুষটা তো বুড়া, মানুষটার তো শরীরটা বুড়া হয়ে গেছে, আপনি এনার সঙ্গে সারা রাত কি গল্প করেন? একবার জোরে বলেন। উনি বলতেন, এই এনাকে বুড়া বলো না, ও আন্না আবা হানিফা, নিশ্চয় ইনি হলেন আবু হানিফা। লাউ আরাদা আন্না আমুদাল খাশাবাতি মিন যাহাবিন, যদি এই মদিনার খাজুর গাছের কাঠের খাম্বাগুলোকে, যদি মদিনার খাম্বাগুলো কাঠের খাম্বা, খাজুরের খাম্বাগুলোকে যদি একবার মুখ দিয়ে বলে দেয়, এগুলো কাঠের নয় বরং বিজদাহাবিন, সোনার। কিসের? আমি যদি বলি, বাবা এ আপনারা যে প্যান্ডেল করেছেন, এই যে বাঁশের খুঁটি, এগুলো বাঁশের নয়, এগুলো কিসের? সোনার। আমারও ক্ষমতা নেই, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই এটাকে সোনায় পরিণত করবে। কথা ঠিক কিনা? জি, ইমামে আজমকে ইমাম মালিক বললেন, এই মানুষটা যদি জবান দিয়ে একবার বলে দেয় এই কাঠের খাম্বাগুলো কাঠের নয় বরং বিজদাহাবিন, সোনার, ফায়ুকদ্দিরু আলাইহি, ক্ষমতা রাখেন, শক্তি রাখেন, এটাকে সোনায় পরিণত করে দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক ইমাম আজম আবু হানিফাকে দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় আলিম, কত বড় আলিম দান করেছেন বিনিময়ে। হ্যাঁ, তানার পূর্বপুরুষদের মধ্যে ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীকে ভালোবেসেছেন, উত্তম আওলাদ পেয়েছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, মা বোনেরা, নওজোয়ান তরুণেরা, ও আমার মুরব্বীরা, নবীকে মুহাব্বত করো, ভালোবাসো। আপনি মনে করছেন আমি জীবন তলাতে থাকবো, এই জীবন তলার জমিনে অবস্থান করবেন, আমাদের নবী মদিনাতে আছেন, আপনি জীবন তলাতে থাকবেন, নবীর আশিক হবেন, প্রিয় হবেন, আপনি নবীর কাছে বড় পরিচিত উম্মত হয়ে যাবেন, আল্লাহ নবীর বড় পিছে কাছাকাছি কাছের উম্মত হবেন। ও আমার ভাই,
ভাইরা, আল্লাহর ওলি হযরত শফি রহমাতুল্লাহ আলাইহি যিনি মারিফুল কোরআনের লেখক ছিলেন, ও আমার ভাইরা, এই শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি বছরে মক্কা মদিনা জিয়ারাতে যেতেন। তবে আল্লাহর নবীর মদিনাতে যখন যেতেন, দূর থেকে নবীকে সালাম দিয়ে ফিরে চলে আসতেন। মনে মনে ভাবতেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার। আল্লাহ নবীর রওজার কাছে যাব না, আমি বড় গুনাহগার। নিজেকে গুনাহগার মনে করে, লজ্জিত মনে করে হযরতে ইমাম হযরতে শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীকে দূর থেকে সালাম দিয়ে ফিরে চলে আসতেন। ও আমার ভাইরা, কোন এক বছরে হযরত ইমাম শফি মারিফুল কোরআনের লেখক তিনি নবীকে দূর থেকে সালাম দিয়ে ফিরে চলে আসতেছেন। বাবাজি নিজেকে গুনাহগার মনে করে চলে আসেন। আল্লাহ নবী দয়ার নবী সালামের জবাব দিয়ে বললেন, ও বাবা শফি চলে যেও না বাবা, दूर चले जाओ ना, जो दूर में रहता है वो दूर में नहीं है, जो दूर में रहकर मेरी सुन्नत के पैरवी करता है वो मेरा करीबी है। जोरे बोलें सुभान अल्लाह। ओ बाबा शफी दूरे चले जाओ ना बाबा, जे दूरे थाके दूरे नय, जे दूरे थेके आमार सुन्नतेर अनुसरण करे से आमार बड़ो काछाकाछि उम्मत। जोरे बोलें सुभान अल्लाह। और एकटू जोरे बोलें सुभान अल्लाह। अल्लाह नबी शफी के डाक दिए बोलें, ओ बाबा शफी এই কথাটা জানো ভুলে যেও না বাবা, এই কথাটা জানো নিজের মধ্যে আত্মগোপন করবে না। তুমি নিজের দেশে ফিরে যে এই কথাটা আমার উম্মতের কাছে শুনিয়ে দেবে। আমি আপনি দূরে আছি, নবীর অনুসরণ করেছেন, প্রেম করেছেন, হুজুরের সুন্নাতের पैरवी করে জীবন যাপন করেছেন। দূরে আছি আমি আপনি, কিন্তু নবী আমাদের কাছে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর তাকে বলে, বাবা তুমি দূরে থাকো বলে দূরে নয়, তুমি আমার বড় কাছের উম্মত। জোরে বলেন। এই কথাটা আমার উম্মতকে বলতে যেন ভুলে যেও না, বলতে যেন কৃপণতা করো না। তিনি দেশে ফিরে এসে বলতেন, একটা ফকির লোক প্রতি বছরে মদিনায় যেতেন, নবীকে দূর থেকে সালাম দিয়ে চলে আসতেন, কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, বাবা যে দূরে থাকে দূরে নয়, যে দূরে থেকে আমার সুন্নাতের অনুসরণ করে ওই লোকটা আমার কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আপনার কাছে বলে যায়, আপনি যত নবীর पैरवी করবেন, সুন্নাতের অনুসরণ করবেন, আল্লাহ আপনাকে তত রোগ থেকে মুক্ত লাভ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আমার উম্মত দুটি জিনিস থেকে মাহরুম থাকবে, বঞ্চিত হবে। একটি হলো সুস্বাস্থ্য, আর একটা হলো ফারাগাত। একটা হলো আসসিহা, সুস্থতা, আর একটা হলো ফারাগাত। এই দুটি জিনিস থেকে আমার উম্মত পিছিয়ে থাকবে, আমার উম্মত এই দুটি জিনিস থেকে বঞ্চিত থাকবে। বাবা একবার বলুন তো, আমাদের মধ্যে রোগ বাবাজি বেশি হচ্ছে না কম? যত দিন যাচ্ছে দেখেন না আমাদের মধ্যে রোগ তত বাড়ছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। কি বাবা কেন? সুন্নাত যত ছেড়েছি রোগ তত চলে এসছে। ইমাম আমার ভাইরা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার খেলাফতের জীবনে বিদেশ থেকে ডক্টরের ক্যাম্প এসেছে, বিদেশ থেকে ডক্টর এসেছে মদিনার মানুষদেরকে ফ্রি চিকিৎসা করাবে। কিসে? ফ্রিতে। কি গো, ফ্রিতে যদি চিকিৎসা হয়, আমাদের কাছে যদি খবর আসে যে ফ্রি চিকিৎসা হচ্ছে, বলেন ডক্টর কেন আর ফাঁকা পাওয়া যাবে? হ্যাঁ, একটা বড় ডক্টর আছে, নাম তার দেবী শেঠি, হার্টের বড় ডক্টর, যিনি একটা হসপিটাল করেছেন আপনার কলকাতার মুকুন্দপুরে, তার নামে একটা হসপিটাল আছে আর.এন. টেগর, বড় হাসপাতাল, হার্টের খুব ভালো চিকিৎসা হয়। তো দেবী শেঠি বছরে একবার আমাদের ভারতে আসেন, এই আপনার পশ্চিমবাংলায় আসেন। জি, দেবী শেঠির মতো এত বড় ডক্টর যদি বাংলাতে এসে বলেন এবার ফ্রিতে ভিজিট করো, ফ্রি দেখাবো, বলেন হার্টের রোগী যত আছে সেখানে আর পাওয়া যাবে? লাইন পাওয়া যাবে? দেখানোর চান্স হবে না। খলিফাতুল মুসলিমিনের যুগে, ওমরের যুগে বিদেশ থেকে বড় ডক্টরের ক্যাম্প এসেছে। বিদেশের বড় বড় ডক্টররা এক মাসের লম্বা সময় নিয়ে তারা ডক্টরের ক্যাম্প বসিয়ে মদিনার মানুষদের চিকিৎসা করবেন বলে অপেক্ষা করছেন। কিন্তু বাবা বড় মজার ব্যাপার হলো, গোটা মদিনার একটা নারী পুরুষ কেউ
ওই ডক্টরের কাছে চিকিৎসা হতে গেল না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন গাজওয়াত ওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগেতে ওই বিদেশের ডক্টরদের কাছে কোন চিকিৎসক কোন রোগী গেল না চিকিৎসা হতে, কেউ তাদের চিকিৎসালয়ে গেল না। ও আমার ভাইরা, ওই ডক্টর বাবুরা তাদের তুলপা তুলপিগুলো গুটিয়ে ওমরের কাছে চলে যেয়ে বললে, ভাই ওমর, আপনি আমাদেরকে বিদায় দিন, আপনি আমাদেরকে বিদায় দিন। দেশ বিদেশের বহু জায়গাতে আমরা চিকিৎসার জন্য গিয়েছি, মানুষদেরকে ফ্রিতে ফ্রিতে চিকিৎসা করেছি, কত মানুষকে ফ্রিতে সেবা করেছি। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে মদিনাতে 1 মাস বসে আছি, আজকে মদিনাতে 1 মাস অপেক্ষা করছি, কিন্তু না না, মদিনার জমিনে কোনো মানুষ আমাদের কাছে চিকিৎসা হতে এলো না, মদিনার কোনো নারী পুরুষ আমাদের কাছে চিকিৎসালয়ে এলো না। কি ব্যাপার? হযরত ওমর বলেছিলেন, দায়িত্বহীন কণ্ঠে বলেছিল, ও বিদেশের ডক্টর বাবুরা, মদিনার মানুষেরা আমার নবীর সুন্নাতের পেরবি করে জীবন যাপন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের ভিতরে নবীর সুন্নাত আছে, এদের ভিতরে আল্লাহর হাবিবের পেরবি আছে, সুন্নাত আছে। গোটা মদিনার জমিনে কোনো মানুষের ভিতরে রোগ নাই। জোরে বলেন। বাবা নবী চলে গিয়েছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। বলুন বলুন, বুকে হাত দিয়ে বলুন, আমাদের ভিতরে রোগ বাড়ছে না কমছে? যত দিন যাচ্ছে তত বাড়ছে। বাবা পকেটে হাত দিলে বাবাজি বিভিন্ন রকমের ঔষধ পাওয়া যাবে। কুটুম বাড়ি গিয়েছে, মেয়ের বাড়িতে বলে, মেয়ে আর আজকে রাতে থাকতে পারবো না। কেন বাবা? বেটি রে, তোর বাড়িতে এসেছিলাম 2 রাত থাকবো, কিন্তু আমি ঔষধের পোটলাটা বাড়িতে ফেলে রেখে এসেছি, ওষুধ ফেলে রেখে এসেছি, আজ রাত তোর বাড়িতে থাকতে পারবো না। বলুন এরকম হয় না হয় না? কেন? নবীকে যত ছাড়বেন রোগ তত চেপে বসবে, আর নবীকে যত কাছে নিয়ে হুজুরের সুন্নাতের পেরবি করবেন, আল্লাহ আপনাকে তত বেশি রোগ থেকে মুক্ত লাভ করাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একজন বড় ডক্টর, অ্যাপোলো হাসপাতালের বড় ডক্টর, সার্জন ডাক্তারের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন, আমরা চিকিৎসা বিজ্ঞান পেয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এই পৃথিবীর মাটিতে এত বড় ডক্টর এই জমিনে আর আসেনি, কিয়ামত পর্যন্ত আর জীবনে আসবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, বিদেশ থেকে কিছু লোক এসেছে, তাদের পেট ফুল হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর নবী বলে, উটের দুধ আর মুত দুটোই পান করাও, উটের দুধ আর মুত দুটোই ওদের খাওয়াও। খাওয়ালো, পেট ফোলা রোগ সেরে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ডাক্তার? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা সুন্নাতের কথা বলবো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, মিসওয়াক করবে। কি করবেন? মিসওয়াক করবেন। মিসওয়াক করলে আপনার দৃষ্টি শক্তি ভালো থাকবে। একবার জোরে বলেন। আপনি মিসওয়াক করবেন, আপনার দাঁত অকালে বুড়ো হয়ে হড়বড় করে পড়ে যাবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, আপনি মিসওয়াক করবেন, ওই দাঁতের গোড়ায় পোকা জন্মায়, যত মিসওয়াক করবেন ওই পোকাগুলো ওই মিসওয়াকের ওই তিক্ত ভাবে সব পোকাগুলো মরে যায়, আপনার দাঁত মজবুত হয়। একবার জোরে বলেন। হুজুর বলেছে, ও আমার সাহাবীরা, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। ও আমার সাহাবীরা, মিসওয়াক করাটা যদি আমার উম্মতের জন্য শক্ত না হয়ে যেত, যত ভয়াবহ যদি কঠিন না হয়ে যেত, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী আমার উম্মতদেরকে প্রতি নামাজের শুরুতে ওযু করার সময় মিসওয়াক করাটা আমি রাসূলুল্লাহ ওয়াজিব করে দিয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, নবী পাকের কটা সুন্নাতের কথা আপনি নেবেন। নবীজির যত সুন্নাত আছে পৃথিবীর জমিনে, আপনি সেই সুন্নাতগুলো পেরবি করবেন। বিনিময়ে আল্লাহ পাক আপনাকে বড় বড় রোগ থেকে বাঁচিয়ে রাখবেন, বাঁচিয়ে নেবেন। ও আল্লাহর বান্দারা, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর বলেছে, ও আমার সাহাবীরা,
ও আমার সাবিরা ও আফুল লিহিয়া, দাড়িগুলোকে লম্বা করো, অকস্সর শাওয়ারিবা, গোপগুলো কেটে ছোট করো। বাবাজি, আপনি যত আপনার দাড়িতে ব্লেড মারবেন, যত খুর মারবেন, দৃষ্টিশক্তি চলে যাবে, আপনার যৌবন শক্তি নষ্ট হবে। আল্লাহর বান্দারা, আপনি যত রাসূলুল্লাহ সুন্নাতটা মেনে দাড়িকে লম্বা করবেন, আল্লাহ পাক আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখবেন। ও আমার বাবা, আল্লাহ নবী, দয়ার নবী একদিন গরম খাবার খাচ্ছেন। গরম খাবার খেয়ে রাসূলুল্লাহ সাহাবী ইকরাশ, বাচ্চা সাহাবা, ওই সাহাবীটা খাজুর রাখা হয়েছে, ওই খাজুরের ভিতর থেকে ভালো ভালো খেজুর খুঁজে খুঁজে খুঁটে খুঁটে খাচ্ছেন। আল্লাহ নবী, দয়ার নবী বললেন, ও বাবা ইকরাশ, এমন ভাবে খেতে নেই বেটা, নিজের কোলের দিক দিয়ে খাও। কি করো? কোলের দিক দিয়ে খাও। যখন প্লেটে একরকম খাবার রাখা হয়, আদব হলো, ভদ্রতা হলো নিজের কোলের দিক দিয়ে খাওয়া। একবার জোরে বলেন। আচ্ছা বলুন, এক প্লেটে এক থালা খেজুর রাখা হয়েছে, এখন মনে করেন 10 জন বসে খাওয়া হবে, ওর মধ্যে একজনের মধ্যে আঙুল দিয়ে এরকম খুচড়ে খুচড়ে বার করে করে খাচ্ছে। বলুন, ভদ্রতা ওখানে, আর একজন কোল থেকে তুলে তুলে একটা একটা খাচ্ছে, কোনটা ভদ্রতা? যে কোল থেকে তুলে তুলে খাচ্ছে। একবার জোরে বলেন। বাড়িতে গোশত রান্না হয়েছে,